যখন মক্কার কাফেরদের অন্যায় অত্যাচার সহ্যের সীমা অতিক্রম করতে লাগলো, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দিন প্রচার যখন দুঃসাধ্য হয়ে পড়তেছিল, তখন আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দেন। মদিনায় তিনি হিজরত করবেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের জন্য বলেছিলেন। তাও প্রায় 6 মাস হয়ে গিয়েছিল। কিন্তু যখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখনো বিছানায় পিঠ লাগান নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একদিন আমাকে হিজরতের জন্য ডাকেন আর আমি আবু বকর ঘুমোচ্ছি, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করুন, আল্লাহ রাসূলের সাহাবীগণ দুনিয়াতেই কিভাবে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট অনুভব করেন, সেজন্য তিনি বিছানায় পিঠ লাগাননি, সদা প্রস্তুত ছিলেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়িতে যান এবং বলেন, আবু বকর, তোমাদের বাড়ি থেকে অন্য সবাইকে বের করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো শুধু আমার পরিবারই রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গী হব? সুবহানাল্লাহ। এই যেন ছোট্ট মাসুম শিশু, কতটা মিনতি, অথচ তিনি আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবৃত্তি জানতেন। তারপরও পুনরায় জিজ্ঞেস করছেন, কতটা বিনয়ের সাথে। এই যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আবার অন্য কাউকে সঙ্গী করে নেন, তখন তিনি কি করবেন?